যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তাদের দেয়া অস্ত্রে গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েল। বাইডেনের এই বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে বোমা হামলার চেয়েও বিধ্বংসী হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলকে গাজা গণহত্যায় সহায়তা করেছে ব্রিটেন, গোপন রিপোর্ট ফাঁস। রাফায় সীমিত অপারেশন অব্যাহত ইসরায়েলের। জেল বন্দীদের মুক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠাবে ইউক্রেন। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে বোমা ছুড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, তাদের দেয়া বোমায় ইসরায়েল ফিলিস্তিনের বেসামরিক লোকজনকে হত্যা করেছে, তাই তিনি ইসরায়েলকে বোমা সরবরাহ বন্ধ করেছেন। বিশ্লেষকদের মতে বাইডেনের এই স্বীকারোক্তিতে কেবল ইসরায়েল নয়, বরং ভবিষ্যতে যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে ফেঁসে যেতে পারেন তিনি নিজে সহ হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা। প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ ওয়াশিংটনের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তা এতদিন পর্যন্ত উচ্চস্বরে বলে আসছিল ইসরায়েল গাজায় কোনো গণহত্যা ও যুদ্ধাপরাধ করেনি। কিন্তু বুধবার জো বাইডেন স্বীকার করলেন ইসরায়েল গাজায় বেসামরিক মানুষ হত্যা করেছে এবং সেটি তারা করেছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রের সাহায্যে। অনেকের মতে বাইডেনের এই স্বীকারোক্তি ইসরায়েলে বোমা হামলার চেয়েও ক্ষতিকর পরিণতি বয়ে আনবে। ইসরায়েলের প্রভাবশালী সব গণমাধ্যম বাইডেনের ইসরায়েল বিরোধী বক্তব্য ফলাও করে প্রকাশ করেছে বৃহস্পতিবার। নানা ধরনের আশঙ্কা এবং শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম বাইডেনের বক্তব্য নিয়ে। রাফা অভিযানের প্রকাশ্যে সমালোচনায় নেমেছে ইসরায়েলের প্রায় সব গণমাধ্যম। বৃহস্পতিবার ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, অধিকাংশ ইসরায়েলি সেনা রাফা অভিযানের বিরুদ্ধে। ইসরায়েল আর্মি এখন চায় হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে বন্দীদের মুক্ত করতে। ইসরায়েল আর্মির মধ্যে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। সিএনএনের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকার বিশ্লেষণ করে জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার লিখেছে, বাইডেন প্রশাসন এখন চায় ইসরায়েলের সাথে সম্পর্কে একটি ভারসাম্য স্থাপন করতে। সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের প্রত্যাখ্যান হামাসকে সুবিধা দেবে বলেও মন্তব্য করেছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ আমলে নিয়েছে বাইডেন প্রশাসন। বিশ্লেষকদের মতে সিএনএনের সাথে বাইডেনের সর্বশেষ সাক্ষাৎকারে এটি পরিষ্কার, ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন থেকে সরে আসতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। আর এক্ষেত্রে ভূমিকা পালন করেছে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ। বাইডেনের দলের ডেমোক্রেট নেতৃবৃন্দের পক্ষ থেকেও ব্যাপক ভিত্তিক চাপ সৃষ্টি করা হয়েছে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে তা স্পষ্ট। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি স্পষ্ট করে ইসরায়েলকে বলতে চাই, তারা যদি রাফায় অভিযান চালায় তাহলে আমরা তাদের অস্ত্রের চালান বন্ধ করে দেব। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও বুধবার স্পষ্ট করে বলেছেন, আমরা রাফায় ইসরায়েলের বড় ধরনের কোনো অপারেশনের স্পষ্ট বিরোধী। ইসরায়েল যদি এটি করে তাহলে আমরা রাফার বেসামরিক লোকদের রক্ষায় এগিয়ে আসব। কিন্তু এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন তা বলেননি অস্টিন। ইসরায়েল বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমে তারা গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেননি। ইসরায়েলের এই বক্তব্য কতটা সঠিক সে বিষয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে উদ্বিগ্ন বর্তমানে নেতানিয়াহু প্রশাসন। গাজায় ফিলিস্তিনি গণহত্যায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সহায়তা করেছে ব্রিটেন রয়্যাল এয়ারফোর্স গাজায় এখন পর্যন্ত 200 গোয়েন্দা ফ্লাইট পরিচালনা করেছে যুদ্ধ শুরুর পর। এসব গোয়েন্দা ফ্লাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসরায়েল হামলা চালিয়েছে গাজায় বিভিন্ন বেসামরিক এলাকা এবং ভবনে। এতে নিহত হয়েছে শত শত নারী, শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি। বুধবার প্রকাশিত হয়েছে ব্রিটেনের এ নিয়ে একটি গোপন রিপোর্ট। এতে বলা হয়েছে, হামাসের হাতে বন্দীদের অবস্থান জানার নাম করে ব্রিটেন এয়ারফোর্স গত ডিসেম্বর মাস থেকে গাজায় নজরদারি বা গোয়েন্দা ফ্লাইট পরিচালনা শুরু করে। ভূমধ্যসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস থেকে তারা পরিচালনা করে এসব ফ্লাইট। ইসরায়েলি বন্দীদের অবস্থান শনাক্ত করার নামে গোয়েন্দা ফ্লাইট পরিচালনা করলেও পরে তা ব্যাপক ভিত্তিক এলাকা জুড়ে এবং অনির্দিষ্ট সময় নিয়ে অপারেশন পরিচালনা করতে থাকে। তাদের এসব ফ্লাইটের লক্ষ্য হয়ে দাঁড়ায় হামাসের অবস্থান চিহ্নিত করা। তাদের এসব গোয়েন্দা ফ্লাইটের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসরায়েল নির্বিচারে হামলা চালাতে থাকে গোটা
গাজা জুড়ে। এমনকি ইসরায়েল যখন গাজার একটি গাড়িতে হামলা চালিয়ে বিদেশি নাগরিকদের হত্যা করে, তখনও ব্রিটেনের বিমান এয়ারবর্ন অবস্থায় ওই এলাকায় নজরদারি পরিচালনা করছিল। ওই হামলায় নিহত ত্রাণকর্মীদের মধ্যে 3 জন ছিল ব্রিটিশ নাগরিক। গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে 35,000-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি। এদের বেশিরভাগ মানুষ নিহত হয়েছে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের বোমা হামলায়। যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র দিয়ে সহায়তা করেছে ইসরায়েলকে গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ সহ নারকীয় বর্বরতা পরিচালনায়। আর ব্রিটেন ইসরায়েলকে এই গণহত্যা পরিচালনায় সহায়তা করেছে 200 গোয়েন্দা মিশন পরিচালনা সহ নানাভাবে। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র গাজায় গোয়েন্দা মিশন পরিচালনা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বন্দীদের অবস্থান শনাক্ত করার নামে। রাফায় বুধবার সীমিত অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি স্থলবাহিনী। ইসরায়েল আর্মি দাবি করেছে তারা বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার উত্তর ইসরায়েলে ব্যাপক ভিত্তিক রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিন ও লেবাননের দখলীকৃত বিভিন্ন এলাকায় সেটেলারদের বাড়ি ঘরে বর্তমানে আশ্রয় নিয়েছে ইসরায়েলের অনেক সেনা। মঙ্গলবার আলমানারা এবং শালমি বসতি এলাকায় কয়েকটি বেসামরিক বাড়িতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে অবস্থান করছিল ইসরায়েলি সেনা। আলমানারা বসতি এলাকার মিতুল্লায় হিজবুল্লাহর হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ির ছবি প্রকাশ করেছে হিজবুল্লাহ। বাড়িতে অবস্থান করছিল ইসরায়েলি সেনা। এভাবে শালমি এলাকায়ও ইসরায়েলি সেনা অবস্থানকারী 2টি বাড়ি ধ্বংস করে হিজবুল্লাহ। ইসরায়েলের হারেটস পত্রিকার খবরে বলা হয়েছে, রাফা অভিযান চালিয়ে ইসরায়েলের বন্দীদের মুক্ত করা যাবে না, বরং এতে তাদের মুক্তির সম্ভাবনা পুরোপুরি নস্যাৎ হয়ে যাবে। ইসরায়েলি বন্দীদের মুক্তির একমাত্র উপায় হলো যুদ্ধ বন্ধ করে হামাসের সাথে চুক্তি করা। হামাসের সাথে যুদ্ধবিরতি এখন বন্দী মুক্তির একমাত্র উপায়। হারেটস লিখেছে, যত মূল্য প্রয়োজন হয় তা দিয়ে হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি করতে হবে ইসরায়েলকে। হারেটস অভিযোগ করেছে, রাফা অভিযান নিয়ে ইসরায়েলের মন্ত্রী বেনি গান্টজ সহ অনেকেই মিথ্যা বলে চলেছেন। ইসরায়েলের রাফা অভিযান মিশর এবং জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটাবে এবং সৌদি আরবের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার কার্যক্রম বাধাগ্রস্ত করবে। রাফা অভিযানের কারণে ইতোমধ্যে ইসরায়েলে বোমা সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এটি ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের আঘাত। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রমাণ করে ইসরায়েল গাজায় অপরাধ করছে। ইউক্রেনের জেলখানায় সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠাবে দেশটি। ইউক্রেন সংসদে বুধবার পাশ করা হয়েছে এ সংক্রান্ত একটি আইন। এই আইনের বলে প্রথমে বন্দীদের নিয়োগ দেওয়া হবে ইউক্রেন আর্মিতে। সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের মোতায়েন করা হবে ফ্রন্ট লাইনে রাশিয়ার বিরুদ্ধে। তীব্র সেনা সংকটের কারণে এই সিদ্ধান্ত নিল ইউক্রেন। জেল বন্দীদের যুদ্ধে পাঠানোর বিষয়ে ইউক্রেনের একজন নেতা এর আগে বলেছেন, খুনিদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে হবে কারণ তারা এ কাজে পারদর্শী এবং রাশিয়ান সেনাদের হত্যা করতে পারবে দক্ষতার সাথে। তবে পাশ করা আইনে বলা হয়েছে, একজন মানুষ হত্যার দায় সাজাপ্রাপ্ত বন্দীকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে। একাধিক খুনের দায় সাজাপ্রাপ্তরা যুদ্ধের জন্য আবেদন করতে পারবে না। ধর্ষকদেরও যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার পাশকৃত এই আইন নিয়ে তীব্র বিতর্ক চলছে ইউক্রেন জুড়ে, কারণ খুনি সহ বিভিন্ন দাগী সাজাপ্রাপ্ত আসামিদের যুদ্ধে পাঠানো হলে সম্ভাবনা আছে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে, আবার একই অপরাধের সাথে জড়িত হবে। ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে পালিয়ে গেছে ইউক্রেনের অনেক সেনা। তাছাড়া উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এসব বন্দী যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে রাশিয়ার কামানের খোরাকে পরিণত হবে বলে মনে করেন অনেকে। এর আগে রাশিয়াও 50,000-এর বেশি জেলবন্দীকে মুক্তি দিয়েছে যুদ্ধে যাবার শর্ত হিসেবে। তাদেরকে ভারতীয় সেনা সংস্থা ওয়াগনার গ্রুপের সাথে যুক্ত করা হয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তাদের অধিকাংশ নিহত হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।